মিশরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয় সম্প্রতি পালন করল তাদের 1085 বছর পূর্তি। এই উপলক্ষে মসজিদটিতে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের। আল আজহারের এই বিশেষ দিবস উপলক্ষে প্রতিদিন অন্তত 5000 শিক্ষার্থী একসঙ্গে ইফতার করেন। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের 35,000-এরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনা করেন। তাদের মধ্যে আবাসিক ও অনাবাসিক মিলিয়ে বিভিন্ন অনুষদে পড়াশোনা করছেন প্রায় 4000 বাংলাদেশি শিক্ষার্থী। পবিত্র রমজানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সাথে বাংলাদেশি শিক্ষার্থীরা ইফতার করতে আসেন হাজার বছরের পুরনো ঐতিহাসিক মসজিদ আল আজহারে। সুউচ্চ মিনারের প্রাচীন মসজিদটির ভেতরের চারপাশে কাঠের দেয়াল। এসব দেয়ালের ভেতরে ইফতার করেন এবং নামাজ আদায় করেন নারী শিক্ষার্থীরাও। চিরাচরিতভাবেই ইফতারে থাকে মিশরের ঐতিহ্যবাহী খাবার খেজুর, জুস, পানি, ভাত, এইশ বেলাদি নামক রুটি, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, কোফতা, সবজি ও মিশরীয় মিষ্টি সহ বিভিন্ন রকমের খাবার। একদিনে আল আজহার প্রায় 15 লক্ষ টাকা খরচ করে শুধুমাত্র একদিনের ইফতারের জন্য। এভাবে 30 দিন ব্যাপী তারা কিন্তু এই আয়োজনটা করে যাচ্ছে এবং তার সম্পূর্ণটাই কিন্তু নিয়ন্ত্রণ হয় বাইতুস যাকাত ওয়াস সাদাকাতের একটি ফাউন্ডেশনের মাধ্যমে, যার পরিচালনা করে থাকেন আমাদের শাইখুল আজহার ইমামুল আকবর। আপনারা জেনে থাকবেন এবং আপনারা এটা জেনে অবাক হবেন যে আজকে ফিলিস্তিনে যেসব ত্রাণগুলো যাচ্ছে বা ফিলিস্তিনের জনগোষ্ঠীর জন্য আল আজহারের আন্ডারে এই সংগঠন থেকে কিন্তু সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিয়ে বিভিন্ন ত্রাণ সামগ্রী এবং তাদের জন্য খাদ্য সামগ্রীগুলো কিন্তু আল আজহারের এই বাইতুস যাকাত ওয়াস সাদাকাত এই ফাউন্ডেশনটি সংগ্রহ করে তারা রাফা বন্দর দিয়ে তারা কিন্তু সেই ফিলিস্তিনে পৌঁছে দিচ্ছে। من بنغلاديش، هند، باكستان، أفغانستان، روسيا، من جميع أنحاء العالم، يعني أكثر من 75 دولة الذين يدرسون في الأزهر. বিনয়ামিন, RTV।